আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 10-2 ত্রৈরাশিক পদ্ধতি ঐকিক নিয়মে অঙ্কটা করব। তো কোষে দেখি 10-2 অষ্টম শ্রেণী ঐকিক নিয়মে ত্রৈরাশিক পদ্ধতি, ঐকিক নিয়মে ত্রৈরাশিক পদ্ধতি। তাহলে ঐকিক নিয়মে ত্রৈরাশিক পদ্ধতি দেখি কীরকম। প্রথমে অঙ্কটা বলছে, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করবে 15 দিনে। সম্পূর্ণ কাজ করবেন 24 জন লোক, সেটা দৈনিক 7 ঘন্টা করে যদি কাজ করে তাহলে কী হবে? কাজটা কত দিনে শেষ করবে? 14 জন লোক 4 ঘন্টা কাজ করবে 15 দিনে। 4 ঘন্টা করে কাজ করলে 15 দিন লাগবে। তাহলে 24 জন লোক 7 ঘন্টা করে, তাহলে লোক সংখ্যা বাড়ছে, কাজের সময় বাড়ছে। তাহলে কাজের সময় বাড়লে কী হবে? কতদিন? তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হবে। এটাই হচ্ছে ব্যস্ত অনুপাতিক। তাহলে এক্ষেত্রে অঙ্কটা সাজাবো কিভাবে? অঙ্কটা সাজাবো লোক সংখ্যা দৈনিক কাজ আর দিন সংখ্যা। তাহলে এটা সমস্যা। তাহলে 14 জন লোক 4 ঘন্টা 15 দিনে, 14 জন লোক একের অঙ্ক, 14 জন 4 ঘন্টা কাজ করে কাজটা শেষ করে 15 দিনে। তাহলে 24 জন লোক 7 ঘন্টা করে কাজ করবে কতদিন? তাহলে সমাধানটা কি হবে? এটা সমস্যা হলো। এবার সমাধানটা কি হবে? তাহলে সমাধানটা লিখব, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ শেষ করে 15 দিনে। 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করে কাজটা শেষ করছে 15 দিনে। তাহলে একজন লোক দৈনিক 4 ঘন্টা করে যদি কাজ শেষ করে তাহলে কী হবে? একজন লোক দৈনিক 4 ঘন্টা করে করলে তাদের কাজটা শেষ হবে আরও বেশি দিন লাগবে। 15 গুণিত 14 দিন, 15 গুণিত 14 দিন। তাহলে একজন লোক দৈনিক 1 ঘন্টা করে যদি কাজ করে তাহলে আরও বেশি দিন লাগবে। একজন লোক দৈনিক 1 ঘন্টা করে, 15 গুণিত 14 গুণিত 4। এইবার 24 জন লোক দৈনিক 1 ঘন্টা করে কাজ করলে তাহলে একটু বাড়বে, 15 গুণিত 14 4, তাহলে 24 কমবে। আবার 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে যদি কাজ করে তাহলে আরও কমে যাবে, সময়টা ভাগ হয়ে যাবে। 15 গুণিত 14 গুণিত 4, 24 গুণিত 7। তাহলে এবার কাটাকুটি করব, 7 দুগুণে 14, 4 6 24, 3 দুগুণে 6, 3 5 15। তাহলে কি হলো? 5 দিনে। তাহলে আবার কি হবে? উত্তরটা হবে, কাজটি শেষ হবে, কাজটি 5 দিনে শেষ হবে। হয়ে গেল। আচ্ছা।
নাম্বার টুতে বলেছে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে, প্রতি লাইন গড়ে 8টি করে শব্দ। এই বইটা যদি এমনভাবে ছাপায় প্রতি পৃষ্ঠায় 30টা লাইন থাকবে, প্রত্যেক লাইনে 10টা করে শব্দ থাকবে, তাহলে সেই ছাপার বইটা এটাও সেই ব্যস্তানুপাতিক। 25টা করে লাইনে, প্রতি লাইনে যদি 8টা করে শব্দ থাকে, তাহলে সেই বইটা ছাপতে পৃষ্ঠা লাগছে 105টা পৃষ্ঠা লাগছে। কিন্তু যদি বইটাতে 30টা করে লাইন থাকে একটা পাতায়, আর প্রত্যেক লাইনে যদি গড়ে 10টা করে, স্বাভাবিকভাবেই একটা পৃষ্ঠার সংখ্যা ক্রমশ কমতে থাকবে, 105-এর জায়গায় অবশ্যই কম হবে। এটাই হলো ব্যস্ত অনুপাত। তাহলে লিখব সমস্যাটি হলো কি লিখব? লাইন সংখ্যা শব্দ সংখ্যা, লাইন সংখ্যা, শব্দ সংখ্যা, পৃষ্ঠা সংখ্যা। তাহলে লাইন 25টি লাইন, 8টি শব্দ, 105 পৃষ্ঠা। তাহলে 30টি লাইন, 10টি শব্দ, কত পৃষ্ঠা? তাহলে সমাধানটা কি হবে? তাহলে লিখব 25টি লাইনে 8টি করে শব্দ লিখলে, 25টি লাইনে 8টি করে শব্দ লিখলে পৃষ্ঠা লাগে 105টি। তাহলে একটি লাইনে 8টি করে শব্দ লিখলে পৃষ্ঠা লাগবে 105 গুণিত 25টি। একটি লাইনে 1টি করে শব্দ যদি লেখে তাহলে আরও বেশি লাগবে, বেশি হচ্ছে, গুণ হচ্ছে 105 গুণিত 25 গুণিত 8। এইবার 30টা লাইনে যদি 1টি করে শব্দ লেখে, 30টি লাইনে 1টি করে যদি শব্দ লেখে, তাহলে 100 কমে যাবে, 105 গুণিত 25 গুণিত 8 ভাগ হয়ে যাবে 30। তাহলে 30টি লাইনে যদি 10টি করে শব্দ লেখে, তাহলে কি হবে? 105 গুণিত 25 গুণিত 8 তলায় 30। আচ্ছা, এটা পরের পাতায় দেখাচ্ছি। তাহলে লিখতে হবে 30টি লাইনে যদি 10টি করে শব্দ লেখে, তাহলে পাতা লাগবে কটা? পাতা লাগবে 105 গুণিত 25 গুণিত 8, 30 গুণিত 10। এবার কাটাকুটি হবে, 5 5 25, 5 6 30। আচ্ছা, 5 দুগানে 10, 4 দুগানে 8, 4 দিয়ে কাটবো, 2 দুগানে 4, 3 দুগানে 6, 3 দিয়ে কাটলে 3 35। তাহলে আবার থাকলো 35 গুণিত 2, 70 পৃষ্ঠা। তাহলে পৃষ্ঠা আমার কম লাগলো, তাহলে উত্তর হবে 70টি
পৃষ্ঠা, 70টি পৃষ্ঠা লাগবে। হয়ে গেল। আচ্ছা, এরপরে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক বলছে একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। তাহলে সময় মতো চাষ করতে গেলে আরও ট্রাক্টর লাগাতে হবে, অর্থাৎ 540 বিঘা জমি শেষ করতে হবে 14 দিনে। তাহলে আমাকে লিখতে হবে, এটা হলো 2-এরটা হলো, এবার 3-এরটা। 3 সমস্যাটি হলো ট্রাক্টর সংখ্যা, দিন সংখ্যা, জমির পরিমাণ। এটা হলো সমস্যাটাকে সাজাতে হবে। তাহলে কটা ট্রাক্টর? 5টি ট্রাক্টর। 5টি ট্রাক্টর 4 দিন 120 বিঘা। তাহলে কটা ট্রাক্টর লাগবে? 14 বিয়োগ 4 দিন হওয়ার পরে, তাহলে 10 দিনে করবে 540 বিয়োগ 120, কত হচ্ছে? 420 বিঘা। তাহলে এবার অঙ্কটা সাজাবো। সমাধান: 120 বিঘা জমি 4 দিনে চাষ করে 5টি ট্রাক্টর। তাহলে 120 বিঘা জমি একদিনে চাষ করতে গেলে তাহলে বেশি ট্রাক্টর লাগবে। তাহলে 5 গুণিত 120টি ট্রাক্টর। ও না, 5 গুণিত এটা 4 হবে। 5 গুণিত 4, তাহলে 1 বিঘা জমি একদিনে চাষ করবে, কমে যাবে। 5 গুণিত 4 120। তাহলে 120 বিঘা জমি 4 দিনে চাষ করে 5টি ট্রাক্টর। তাহলে 120 বিঘা জমি একদিনে চাষ করতে গেলে তাহলে 5 গুণিত 4টি ট্রাক্টর। তাহলে 1 বিঘা জমি একদিনে করবে, তাহলে অটোমেটিক কমে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 1 বিঘা জমি 10 দিনে চাষ করবে, তাহলে আরও কমে যাবে ট্রাক্টর। 5 গুণিত 4 120 ইন্টু 10 ভাগ হয়ে গেল। তাহলে 420 বিঘা জমি 10 দিনে চাষ করবে, তাহলে কী হবে? 5 গুণিত 4 গুণিত 420 120 ইন্টু 10। তাহলে 5 দুগুণে 10, 0 0 কেটে গেল। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 6 7 42। তাহলে 7টি ট্রাক্টর। 7টি ট্রাক্টর। আমার ছিল 5টি ট্রাক্টর। 5টি ট্রাক্টর। সুতরাং আরও বেশি লাগবে। 7 বিয়োগ 5 2টি। তাহলে উত্তর হলো আরও 2টি ট্রাক্টর প্রয়োজন। বোঝা গেল ছাত্ররা?
আচ্ছা, এরপরে যাব চারের অঙ্কটা। চারের অঙ্কটাতে বলছে 30 জন লোক 15 দিনে একটা গ্রামের রাস্তার 3/7 অংশ সারায়। তাহলে যদি আরও 10 জন লোক সেই কাজটা আসে, তাহলে রাস্তার বাকি কাজটা কত দিনে সারবে? তাহলে রাস্তার বাকি কাজটা আরও 10 জন লোক, তাহলে অবশ্যই কম দিন লাগবে। 30 জন লোক যদি 15 দিনে 3/7 অংশ করে, তাহলে বাকি কত থাকছে? বাকি থাকছে 1 বিয়োগ 3/7 মানে 4/7। তাহলে 4/7 অংশ বাকি, সেটা করতে রাস্তার বাকি অংশ আরও 10 জন লোক আসলে কম সময় লাগবে। তাহলে এটা সাজাই। সমস্যাটি হলো লোক সংখ্যা, রাস্তার পরিমাণ আর হচ্ছে মোট দিন সংখ্যা। তিরিশ জন লোক 3/7 অংশ কত দিনে করছে? 15 দিনে। তাহলে আরও 10 জন বাড়বে, 30 যোগ 10, 40 জন। 1 বিয়োগ 3/7, 4/7 অংশ। তাহলে 4/7 অংশ কত দিনে পড়বে? তাহলে এবার সমাধানটা কি হবে? সমাধানটা হচ্ছে 30 জন লোক 3/7 অংশ কাজ করে 15 দিন। তাহলে 30 জন লোক 1 অংশ কাজ করবে, কমে যাবে 15 ভাগ 3/7, সেই ভাগটা 3/7 নয়, গুণ 7/3 হয়ে উল্টে যাচ্ছে দিনে। তাহলে একজন লোক 1 অংশ কাজ করে, তাহলে একজন লোক 30 জন লোক 1 অংশ করছে, তাহলে কমে গেল, একজন লোক 1 করছে, মানে আরও বেশি দিন হবে। 15 গুণিত 7 গুণিত 30, 3। একজন লোক 4/7 অংশ, আবার কি হবে? বেশি দিন লাগবে, তাহলে 4/7 অংশ করবে। 15 গুণিত 7 গুণিত 30 গুণিত 4, 3 গুণিত 7। এবার বলছে 40 জন লোক 4/7 অংশ করবে, একজন করছে বেশি দিন, 40 জন লোক লাগলে দিন সংখ্যা কমে যাবে। 15 গুণিত 7 গুণিত 30 গুণিত 4, 3 গুণিত 7 গুণিত 40। এবার কাটাকাটি হবে, 7 কেটে গেল, 0 0 কাটলাম, 3 3 কাটলাম, 4 4 কাটলাম, থাকলো কত? সমান 15 দিন। তাহলে আমি এবার উত্তরটা দেখে নিই। তাহলে উত্তর 15 দিনে কাজটি সম্পূর্ণ হবে। তাহলে আজ